চোখের সমস্যার কারণে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করছেন সাকিব আল হাসান। সবশেষ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দেখা গেল বল হাতেও নির্লিপ্ত সাকিবকে। 2 ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট। এমনকি প্রশ্ন উঠেছে সাকিবের আঙুলের চোট নিয়ে, যে কারণে ম্যাচে ঠিকঠাক বোলিংটা করতে পারেননি তিনি। আলোচনা চলছে দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা। সাকিবের সর্বশেষ অবস্থা আজ সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার। তিনি বলেন, সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে। আমরা দেখব তার কি অবস্থা। আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর 100% ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন 100% ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব। সাকিবের বিষয়ে সিদ্ধান্তের সময় এখনও আছে বলে জানালেন এই নির্বাচক। সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখে শুনে জাজমেন্টে যাব। এর আগে সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়া হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, খুব সাহসী প্রশ্ন। এরপর টাইগার অলরাউন্ডারের মাঠের বাইরের পারফরম্যান্স পাশ কাটিয়ে গেলেন কৌশলে। অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কিনা, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কিনা। প্রিয় দর্শক, সাকিবকে পরের ম্যাচে কি নেওয়া উচিত কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।